আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে দুপুরে খাবারের পর, তো দুপুরে খাবার পর একটু বের হয়েছি, একটু শপিং মলে যাব। তো শপিং মলে আপনাদেরকে সাথে নিয়ে যাই। তো আমরা আজকে যাব হচ্ছে লুলু হাইপার মার্কেটে। তো এই তো চলে এসেছি লুলু হাইপার মার্কেট। তো আমরা এসেছি হচ্ছে আমরা তিন যা আর কি ভাতিজাকে নিয়ে এসেছি, ভাইরা কেউ আসেনি। আর আমার আব্দুল্লাহ বাবা তো এসেছে, আর এসেছে হচ্ছে আমাদের সাথে হুজুরের বউ মোহাম্মদ রাম্মু। তো এখন আমরা ঢুকে যাচ্ছি লুলু মার্কেটের ভিতরে। আর যেহেতু আর কি লুলু মার্কেটে ঢোকার সময় কয়েকটা গোল্ডের জুয়েলারির শপ আছে, তো মেয়েদের যে কাজ, গোল্ডের জুয়েলারি দেখলে তো অবশ্যই ঢুকতে হবে। আমি আমি কিংবা আমার চায়েরা যখনই আর কি গোল্ডের দোকানের পাশ দিয়ে যাই, তো একটু গোল্ডের জুয়েলারি দেখে যাই যে নতুন কি কালেকশন এসেছে, যদি কোনো কিছু পছন্দ হয়। সবসময় তার গোল্ড কেনা সম্ভব হয় না, তো দেখা যায় এইসব বাইরের দেশে তো চেঞ্জের খুব ভালো সিস্টেম। তো অনেক সময় দেখা যায় যে একটা ডিজাইন পড়তে পড়তে পুরনো হয়ে গিয়েছে, নতুন একটা ডিজাইন এসেছে, আমরা কিছু আর কি মজুরি দিয়ে চেঞ্জ করে নেই। তো মেকিং চার্জটা আর কি লস যায়, তারপরও খারাপ হয় না। তো এই তো একটা হার দেখেন, খুব সুন্দর হারটা, এটা অনেক ওয়েট ছিল কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আমরা দেখছিলাম। তো শপিং মলে আসলে তো একটু স্বর্ণের দোকানে ঢুকতেই হবে, এটা তো আমি আপনাদের কাছে অনেক দিনই বলেছি। তো স্বর্ণের দোকান থেকে বের হয়ে আমরা সোজা চলে এসেছি 2 তলায়। তো দেখা যায় কি সব কিছু শ্যুট করা হয় না, আবদুল্লাহ বাবা যেহেতু অনেক ছোট, তো ওকে নিয়ে আসলে সব কিছু করে উঠতে পারি না, যে আমরা যে এসকেলেটারতে উপরে উঠলাম কিংবা ঢুকলাম ওগুলো কিছুই শ্যুট করতে পারিনি। আবদুল্লাহকে কুলে রাখতে হয়, তারপরে হচ্ছে ও অনেক সময় কান্না করে। তো ছোট বাচ্চা নিয়ে আর কি যতটুকু পেরেছি শ্যুট করেছি। তো 2 তলায় এসে আর কি 2 তলায় আসার পরেই বাচ্চাদের সেক্টরে আমি চলে এসেছি। বাচ্চাদের বেন, তারপরে এখানে বড়দের বেন, সব আর কি বেনের যে সেক্টরটা ওইদিকে চলে এসেছি। দেখেন কি সুন্দর সুন্দর বেন, অনেক কিউট প্রত্যেকটা বেন, মানে খুবই গ্লেজি আর খুবই সুন্দর। তো যেহেতু আর কি বাচ্চাদেরকে নিয়ে আসিনি, তো ওদের জন্য তো কিছু নিয়ে যেতেই হবে। আমি আর কি যখনই বাইরে যাই ওদেরকে না নিয়ে যাই, তো বাসা যাওয়ার সময় ওদের জন্য কিছু নিয়ে যাই। তাসনিয়ার জন্য যে সব সময় আর কি খাবার ছাড়া অন্য কিছু নিতে হয় এমন না, কিন্তু রামিসার জন্য আমি যখন বাইরে আসি খাবার তো আইটেম একটা নেই আর কি। সাথে আমি ওর জন্য হয় একটা ড্রেস নিয়ে যাই, নয়তো বা একটা বেন নিয়ে যাই, নয়তো বা একটা ছোটো পার্স নিয়ে যাই আর কি। টুকটাক কিছু একটা রামিসার জন্য আমি নিয়ে যাই বাইরে আসলে আর কি। আমি যখন বাসায় যাই না, ওরা দৌড়ে চলে আসে যে মামায় কী এনেছো কী এনেছো। তো ওদের জন্য আমি দেখছিলাম, তো এখান থেকে আমি রামিসার জন্য হচ্ছে কয়েকটা বেন নেব। তো আমার দুজাও এসেছে, রাইসা রামিসা নাতাশা, ওদের তিনজনের জন্যই নিব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। তো আপনাদেরকে আমি দেখাই ঘুরে ঘুরে। তো ওইদিকে বেনের থেকে এদিকে চলে এসেছি। এদিকে হচ্ছে আপনাদেরকে দেখাই, এদিকে কি আছে, এদিকে হচ্ছে চুড়ি আছে। তো এগুলো বাচ্চাদের না, এগুলো হচ্ছে বড়দের চুড়ি। তো খুব সুন্দর সুন্দর চুড়ি, চুড়ির নিচে আবার এই যে ছোট ছোট আর কি তুলি বেন, যেগুলা ঝুটি করার জন্য, তো তুলি বেন আছে, এগুলো দেখছিলাম। তো এগুলো তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, আনকমন কিছু দেখছিলাম না। এই তো এগুলো হচ্ছে মাথার বেল্ট। তো এই বেল্টগুলো আমি সারা দিতে একদমই পছন্দ করে না, কিন্তু দেখতে এত সুন্দর, আমার খুবই ভালো লাগছিল। আর সাইড এগুলো সব স্টোনের বেন, আর আমি স্যার কয়েকটা স্টোনের বেন আছে, এই জন্য আর নিলাম না স্টোনের বেন। তো চলে এসেছি আমার সবচেয়ে ফেভারিট জায়গায়, এগুলো হচ্ছে সব আর কি গোল্ড প্লেটের কালেকশন। তো দেখেন কি সুন্দর সুন্দর আর কি ডিজাইনের নেকলেস, দেখতে একদম গোল্ডের মতো লাগে। আর এখানে হরেক রকম চুড়ি, আর প্রত্যেকটা চুড়ির ডিজাইনই না অনেক সুন্দর। তো দেখা যায় কি অনেক অনেক গোল্ডের চুড়ি আছে, তো আলহামদুলিল্লাহ এজন্য না এইগুলা কিনা হয় না, কিন্তু আমি দেখি আমার খুব ভাল লাগে। আর এদিকে অনেক সুন্দর সুন্দর আর কি গোল্ড প্লেটের যে সেটগুলো আছে, খুব ভাল লাগছিল দেখতে। এগুলা কালার গ্যারান্টি কতটুকু আমি বলতে পারলাম না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর একদম গোল্ডের মতো লাগছিল। যে কোনো মানুষ পরলে আর কি মনে হবে গোল্ড। তো কিছু কিছু ডিজাইন আছে যে একদম গোল্ডের মতো লাগে, আবার কিছু কিছু গোল্ডের মতো লাগে না। তো এই সাইডে এগুলা হচ্ছে আবার স্টোনের চুড়ি, কানের দুল। তো এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের সাথে যে লাভলি এসেছে, ও আবার কিনবে, তো ওকে পছন্দ করে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে 3 পিসের ওদিকে চলে এসেছি। তো
তো লুলু সেন্টারে সবসময় আর কি মোটামুটি ভালোই থ্রি পিস পাওয়া যায়, যেমন পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান থ্রি পিস পাওয়া যায়। তো আজকে দেখলাম যে অনেক আর কি কটনের ড্রেস উঠিয়েছে। আমি আবার কটন ড্রেসগুলো খুব পছন্দ করি। আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কটন ড্রেস পরতে পরতে আমি অন্য কিছু আর কি পরতে পারি না, আমার কেমন যেন লাগে। আর যেহেতু দেখা যায় আমরা সবসময় বাইরে বোরকা পরে যাই, এই জন্য আর সিনথেটিক কোনো কাপড় কিংবা সিল্ক ওই টাইপের ড্রেস পরা হয় না। তো কটন ড্রেসগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে যদি ভালো লাগে, পছন্দ হয়, দু একটা নিয়ে যাব আর কি বাংলাদেশে যেয়ে তারপর বানাবো। এখানে আর বানাবো না, ইচ্ছে নাই। তো এদিকে দেখেন খুব সুন্দর সুন্দর বাটিক ছিল। আর এখানকার বাটিকগুলো না, কালারগুলো এত সুন্দর ছিল, মানে খুবই ভালো লাগছিল। একবার চিন্তা করছিলাম বাটিক নিব, আবার চিন্তা করলাম যে না, বাটিক নিব না। তো যেহেতু ইন্ডিয়ান কটনের যে ড্রেসগুলো দেখছি এগুলো নিব। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর পছন্দ করছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ করে আব্দুল্লাহ বাবা একটা কান্নাকাটি শুরু করলো যে আমি খুব ভালো করে দেখতে পাইনি, তারপরও আর কি তাড়াহুড়া করে দেখছিলাম, আর আমার দুই যাও দেখছে। তো এই যে যে ড্রেসগুলো, এগুলো সব কটনের, আর হচ্ছে চিকেন কারি ওড়নাগুলো একদমই ইউনিক ছিল। তো আমি খুলে খুলে দেখছিলাম, পরে এখানকার যে সেলসম্যান উনি বললো যে আমি আপনাদেরকে খুলে দেখাই, আপনাদেরকে হেল্প করি। তো উনি খুলে খুলে দেখাচ্ছিল। আর সবগুলো ড্রেস প্রায় এক টাইপেরই ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। বিশেষ করে এই যে ইয়েলো কালার যে ড্রেসটা, লেমন ইয়েলো যেটা, এই ড্রেসটা খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল। তো আমি এখান থেকে ড্রেস নিব, আমি বাসায় যে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে যে আমি কী কী ড্রেস নিলাম। তো দু একটা ড্রেস নিয়ে যাব। তো আর কি বেছে বেছে রাখছিলাম এক সাইডে। তো আমার জায়রাও দেখছিল আমার সাথে সাথে। তো এখন ড্রেস নিয়ে আমরা বাসায় চলে যাব, বাসায় যাওয়ার পর আবার ক্যামেরাটা ওপেন করব। তো এখন আপনাদেরকে আমি লুলু সেন্টার থেকে আর কি যে থ্রি পিসগুলো এনেছি সেগুলো দেখাচ্ছি। বেশি আমি তিনটা এনেছি। এটা হচ্ছে একটা, আমি খুলে দেখাবো সবগুলাই। এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে, আমি খুলে দেখাচ্ছি। তো কাছ থেকে দেখাই আমি। এই যে এটা একটা, এটা একটা, আর হচ্ছে এটা একটা। তো খুলে দেখা, এটা হচ্ছে হলুদ কালারই, হালকা লেমন লেমন হলুদ যেটা, সেটা। আগে আমার ওড়নাটা খুলে দেখাচ্ছি, খুবই সুন্দর। দেখেন ওড়নাটা, ওনার কাজটা দেখাচ্ছি, চারোদিকে এই কাজটা করা, একদম চারোদিকে সেম এমন করে কাজ করা, একদম চারো সাইডে। আর একদম লাস্টের দিকে কুশি কাটার মতো করা, খুব সুন্দর থ্রি পিসগুলো। আর কাপড়টা মাশাআল্লাহ এত সফট, একদম অরিজিনাল ইন্ডিয়ান কটন। এটা হচ্ছে ওড়নাটা। আগে ওড়নাটা দেখালাম, কারণ হচ্ছে আমার ওড়না খুব ভালো লাগে, আমি থ্রি পিসের ওড়না দেখে তারপর কিনি। তো এক সাইডে হচ্ছে এমন কাজ করা, একদিকে হচ্ছে এমন পাতলা করে, আর পরের সাইডে এটা হচ্ছে ডাবল করে, এটা হচ্ছে এটা, তারপর আবার নিচে এতখানি করা, কাটক করা। এটা হচ্ছে ওড়নাটা, আর এটা হচ্ছে সালোয়ার কালার, আর এটা হচ্ছে ড্রেসটা, একদম ফুল কটন। ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা ছোট ছোট করে একদম ফ্লাওয়ার ওয়ার্ক করা, আর এদিকে হচ্ছে একটা পাড়ের মতো দেওয়া, অন্য সাইডে যে পাড়টা দেওয়া, আর এখানে একটু কাজ করা। তো বানিয়ে পড়লে হয়তো বা খুব ভালো লাগবে। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, আমার খুব ভালো লাগছে, এজন্য আমি নিয়ে আসছি। আর দেখা যায় কি, আমি সবসময় সুতির ড্রেস কিনি, অন্য সব ড্রেস পরা হয় না, বাইরে গেলে বোরকা পরা হয়, তো এর জন্য সুতির ড্রেস পরা হয়। আর এটা হচ্ছে আরেকটা, এটা আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে, এটাকে কি কালার বলে, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার মেবি। এই যে ওড়নাটা, আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার, আর এটা হচ্ছে ড্রেসটার এটা হচ্ছে পার, এই যে পার, আর এটা সম্পূর্ণ ড্রেস। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন আপু এটার প্রাইস কত নিয়েছে। এটা নিয়েছে হচ্ছে 139, 129 টাকা করে, 129 রিয়াল। আর এটা হচ্ছে ড্রেসটা,
এই পাট দেওয়া আর ড্রেসটা খুবই সুন্দর। আর এটা দোপাট্টাটা আর কি, ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা অনেক সুন্দর। এটাও দুই সাইড দিয়ে এমন কাজ করা, পুরা ওড়নাটা এমন কাজ করা, দুই সাইড দিয়ে, নিচের সাইড উপরের সাইড দোনো সাইড কাজ করা। আর মাঝখান দিয়ে এমন, এগুলাকে কি কাজ বলে, ওই যে চিকেন কাপড়ে যেমন কাজ থাকে না, সেম ওই কাজগুলা করা, খুব সুন্দর। আমার অনেক ভালো লাগছে, এর জন্য নিয়ে আসছি। এই যে একটা, আর আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটাকে কি কালার বলে, বাংলাদেশে যে বাঙ্গি পাওয়া যায় না, বাঙ্গি বাঙ্গি কালারের মতো অনেকটা। তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক কালার, আর এটা হচ্ছে ড্রেসটা একদম ফুল কটন, ছোট ছোট করা, প্রিন্ট করা এটা। আর ছোট ছোটর মধ্যে এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার আর কি দেওয়া, এমব্রয়ডারি করা। আর এটা হচ্ছে পাটটা, আর এটা হচ্ছে ওড়নাটা। এটার ওড়নাটা অনেক সুন্দর, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে ওড়না, ওড়নার কাজটা একদম ফুল ওড়না, দুই সাইড এমন পাট দেওয়া, নিচ সাইড উপর সাইড দুনো সাইড এমন পাট দেওয়া, খুব সুন্দর। এটাও 139 টাকা আর কি, 139 রিয়াল। দামের এটা কোথায় আপনাদের দেখিয়ে দিই, এই যে 139 রিয়াল। তো আপনারা হয়তো বা জিজ্ঞেস করবেন যে আপু 1 রিয়ালে কত টাকা হয়, অনেকেই বলে কমেন্টসে আপু 1 রিয়ালে কত টাকা হয়। তো 1 রিয়ালে হচ্ছে 23 টাকা 75 পয়সা থাকে, অনেক সময় 60 পয়সা থাকে, এমনই আর কি, উঠানামা করে। তো 23 টাকার উপরে। তো আপনারা হিসাব করে দেখবেন যে 1 রিয়ালে, আমি আসলে দামটা একবার বলতে পারলাম না, 1 রিয়ালে যদি 23 টাকা সামথিং হয়, তো 139, মনে করেন 140 রিয়ালে 3000 টাকার উপরে পড়ে আর কি ড্রেসগুলা, কিন্তু খুবই সফট। আমি দামটা এই কারণে বললাম, কারণ আমি কোনো কিছু দেখালে দেখা যায় কি অনেক অনেক কমেন্টস আসে যে আপু কত পড়লো প্লিজ জানাবা। তারপর আবার অনেকে কমেন্টস করে যে আপু টাকার হিসেবে বলো কত টাকা আসে, 1 রিয়াল সমান কত টাকা, এই জন্য বলে দিলাম। তো কেমন হয়েছে ড্রেসগুলো আপনারা অবশ্যই জানাবেন। ড্রেসগুলো কিন্তু না ক্যামেরায় কতটুকু বোঝা গেল বুঝি নাই, কিন্তু বাস্তবে খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছি। আমার হয় কি, যখন যেটা পছন্দ হয় আমি তখন সেটা কিনে ফেলি। সুতির ড্রেস সচরাচর, সুতি ওড়নাওয়ালা যে ড্রেসগুলো, ওগুলা খুব একটা পছন্দ হয় না, সব জর্জেটের ওড়না পছন্দ হয়। তো এখন দেখা যায় কি জর্জেটের ওড়না খুব একটা কিনা হয় না, সুতি ওড়নাটাই না বেশি কমফোর্ট লাগে আমার পরতে। বাইরে খাইরে গেলে জর্জেট পরা ঠিক আছে, কিন্তু বাসায় পরার জন্য কিংবা একজনের বাসায় অল্প সময়ের জন্য আর কি, যদি আর কি সারাদিনের জন্য যাই, তো সুতি জামাটা একদম বেস্ট। তো এই জন্য সুতি কিনা হয়। তো অবশ্যই আপনারা বলবেন যে আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে। তো এখনকার মতো ক্যামেরাটা আমি অফ করছি।